হ্যালো এভরিওয়ান, সালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইচেলন ম্যাট্রিক্স নিয়ে। টপিকটা একটু তোমাদের কাছে নতুন লাগতে পারে, কিন্তু তোমাদের টিচার যখন পড়াবে এবং এই ক্লাসগুলো যখন দেখবা তখন একদম ইজি লাগবে। ইচেলন ম্যাট্রিক্স এর ম্যাথগুলা একটু মজার। তুমি যদি বুঝতে পারো জিনিসটা, তোমাকে পৃথিবীর যেকোনো ম্যাথ দেয়া হোক, তুমি খুব সহজেই সলভ করতে পারবা। আচ্ছা, এখানে আমাদের m/n একটা ম্যাট্রিক্স দেয়া আছে। এখন ইচেলন ম্যাট্রিক্স যদি করা হয় তাহলে দেখো কি হবে। এটা একটা নরমাল ম্যাট্রিক্স দেয়া আছে। এরকম ম্যাট্রিক্স কোশ্চেনে দেয়া থাকবে, সেটা থেকে আমাদের কি করা লাগবে? ইচেলন ম্যাট্রিক্স করা লাগবে। তাহলে করার পরে দেখো কি চেঞ্জ হইছে। দেখো এটা আমাদের প্রধান কর্ণ। এখানেও সেম, এটা হচ্ছে আমাদের প্রধান কর্ণ। কিন্তু উপরেরটা কি আছে? এদিকে ভ্যালু আছে। আর ডট ডট দিয়ে বোঝানো হইছে অনেকগুলো ভ্যালু থাকতে পারে, ১-২টা ভ্যালু থাকতে পারে। কিন্তু দেখো ইচেলন করার পর প্রধান যে কর্ণ সেটার নিচের যে উপাদানগুলো সেটা 0 হয়ে গেছে। ধরো আমাদের 2/2 একটা ম্যাট্রিক্স দেয়া আছে। এ, বি, সি, ডি। এখন এটা থেকে আবার যদি ইচেলন ম্যাট্রিক্স করি তাহলে কি হবে? এ, বি প্রধান যে কর্ণ সেটার কি হয়ে যাবে? এটা 0 হয়ে যাবে। তাহলে সি টা এদিকে 0 হয়ে যাবে। আর প্রথম যে রো এটা সবসময় কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। এটা চেঞ্জ হবে না। আর এই সি যেটা আছে এটাকে চেঞ্জ করতে গিয়ে ডি টা একটু পরিবর্তন হতে পারে, বা ডি এর মধ্যেই থাকতে পারে, অথবা ডি 0 হয়ে যেতে পারে। তাহলে এদিকে ডি এর মধ্যেই থাকবে, অথবা ডি টা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, অথবা একটু চেঞ্জ হবে। একটু কমবে অথবা বাড়বে। আমি একটা উদাহরণ দিতেছি। ধরো এরকম একটা ম্যাথ দেয়া আছে 1, 2, 1, 3। এখন এটা থেকে যদি আমরা ইচেলন করি তাহলে দেখো কি হবে? আর ইচেলন করার পদ্ধতিটা হচ্ছে, প্রথমে প্রধান যে কর্ণ সেটার নিচে যেটা থাকবে সেই উপাদানটাকে 0 বানাবা। আমরা যদি এটার ক্ষেত্রে চিন্তা করি, এটা হচ্ছে প্রধান কর্ণ। তাহলে আমরা কি বানাবো? প্রথমে হচ্ছে নিচের যেগুলো আছে এগুলোকে 0 বানাবো। দেন আমরা কি করব? সেকেন্ড কলামের নিচে যেটা আছে প্রধান কর্ণের এই দুটাকে 0 বানাবো। এরপর হচ্ছে এটাকে 0 বানাবো। তারপর আমরা কাজগুলা করব, যেটা হচ্ছে তোমরা ম্যাথগুলা কিভাবে সলভ করতেছি সেটা দেখলেই বুঝতে পারবা। তাহলে আমরা কি বলছি? রো 1 যেটা আছে এটা সবসময় ঠিক থাকবে বা স্থির থাকবে। তাহলে আমরা এদিকে লিখে ফেলবো 1, 2। এখন দেখো তো 1 কে আমরা 0 বানাবো কিভাবে? রো 1 এর সাথে যদি বিয়োগ করি, আমরা এদিকে লিখবো R2, নতুন R2 হবে, এটা চেঞ্জ হবে। R2 যেটা। তাহলে এদিকে আমরা কি লিখবো? নতুন R2 হবে, R2 প্রাইম ইকুয়াল হবে। দেখো তো 1 আর 1 দুইটা যদি বিয়োগ করি তাহলে 0 হয়ে যাবে না? হ্যাঁ। তাহলে R2 ইকুয়াল হবে R2 মাইনাস R1। 1 মাইনাস 1 কত হবে? 0 হয়ে যাবে। আর প্রত্যেকটা উপাদানকে আমরা যখন বিয়োগ করব, R2 এর প্রত্যেকটা উপাদানকে R1 এর সাথে বিয়োগ করা লাগবে। তাহলে 1 মাইনাস 1 করব। এখানে 3 মাইনাস 2 করব। তাহলে 3 মাইনাস 2 কত হবে? 1 হবে। তাহলে আমরা এদিকে লিখব 1। তাহলে দেখো প্রধান যে কর্ণ এটা নিচে 0 হয়ে গেছে। তাহলে আমাদের যদি এরকম 2/2 ম্যাট্রিক্স দেয়া থাকে, আমরা ইচেলন ম্যাট্রিক্স এভাবেই বের করব। এখন ধরো এখানে 2 দেয়া আছে। তাহলে আমাদের কি করা লাগবে? এই ফর্মুলা তো খাটবে না। কারণ 2 - 1 1 থাকবে। এখন 2 টাকে যদি 0 বানানো লাগে আমাদের কি করা লাগবে? আমরা এদিকে লিখবো R2 প্রাইম ইকুয়াল, এদিকে 2 আছে না? আমরা এটা লিখবো R2 মাইনাস এই 1 কে যদি আমরা কোনোভাবে 2 বানাইতে পারি তাহলে কি হবে? 2 - 2 0। তাহলে এই যে R1 এটাকে আমরা 2 দিয়ে গুণ করে ফেলবো। তাহলে এদিকে আমরা লিখবো 2 ইনটু R1। তাহলে দেখো R2 হচ্ছে আমাদের 2। তাহলে আমরা এদিকে লিখবো 2 মাইনাস 2 R1। তাহলে R1 এর প্রথম উপাদান কি আছে? 1 আছে। তাহলে 2 ইনটু 1 কত হবে? 2 হবে। তাহলে 2 - 2 কত হবে? এদিকে আমাদের 0 থাকবে। তারপর R2 মাইনাস 2 R1। তাহলে এরপরে R2 কি আছে? 3 আছে। তাহলে আমরা এদিকে লিখবো 3 মাইনাস 2 R1। এখানে কি আছে? 2 আছে। তাহলে 2 ইনটু 2 কত হবে? 4 হবে। 3 মাইনাস 4 ইকুয়াল হবে মাইনাস, আমাদের যদি এরকম একটা ম্যাট্রিক্স দেয়া থাকে 1 2 2 3, তাহলে আমরা এইভাবে ইচেলন ম্যাট্রিক্স করব। জাস্ট R2 মাইনাস 2 R1 গুণ দিব। অনেক ক্ষেত্রে দেখা লাগবে আমাদের R2 কে 2 দিয়ে গুণ করা লাগবে, অথবা 3 দিয়ে গুণ করা লাগবে, অথবা 1/2 দিয়ে গুণ করা লাগবে, বা 2 দিয়ে ভাগ করা লাগবে। অনেক ক্ষেত্রে দেখা যাবে R1 যেটা আছে সেটাকে গুণ অথবা ভাগ করা লাগবে। আমরা ম্যাথগুলা একটু প্র্যাকটিস করলেই বুঝতে পারবো কোন সময় আমরা কোনটা ইউজ করব। তোমাদের বুঝার সুবিধার্থে আমি প্রথম এক্সাম্পলটা এইভাবে আনসার সহ এড করে দিছি। এর পরের ম্যাথ গুলো আমরা জাস্ট এইভাবে কোশ্চেন রাখবো, দেন আমরা সলভ করব। এখন আমাদের কি করতে বলছে? এক্সাম্পল 1 এ রিডিউস দ্য ম্যাট্রিক্স এ ইনটু ইচেলন ম্যাট্রিক্স। আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে ইচেলন ম্যাট্রিক্স, আরেকটা আছে রো ইচেলন ম্যাট্রিক্স। ইচেলন ম্যাট্রিক্সে আমরা কি করি? প্রধান যে কর্ণ সেটার নিচের গুলাকে 0 বানায় ফেলি, আর উপরের ভ্যালুগুলো ঠিক থাকে। আর রো ইচেলনের ক্ষেত্রে প্রধান যে কর্ণ সেটা ঠিক থাকবে, নিচের গুলাকে আমরা যেভাবে 0 বানাইছি উপরের তিনটাকেও সেভাবে 0 বানানো লাগবে। আমরা পরবর্তী ক্লাসে দেখব রো ইচেলনের ম্যাথগুলা কিভাবে সলভ করতে হয়। আর রো ইচেলন আরেকটা নামে পরিচিত, যেটা হচ্ছে ওই ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাহলে তোমাদের বুঝার সুবিধাতে আমি যদি আবার লিখি সাইড নোট করে, প্রথমে আমাদের যে ম্যাট্রিক্স আছে সেটা লিখবো 3 5 - 7, দেন আমরা লিখবো 4 1 - 12,
9 - 3। এখন দেখো ভাইয়া আমাদের কি করা লাগবে, প্রধান যে কর্ণ সেটা নিচে 4 2, এটাকে প্রথমে আমরা 0 বানাবো, দেন 9 কে আমরা 0 বানাবো। এখন 4 কে যদি 0 বানানো লাগে তাহলে আমরা কি করব, উপরের সাথে বিয়োগ করা লাগবে, কিন্তু উপরে আছে 3, নিচে আছে 4। এটা শর্টকাট টেকনিক হচ্ছে নিচে যেটা আছে সেটা দিয়ে উপরটাকে গুণ করবা, আবার উপরে যেটা আছে সেটা দিয়ে নিচেটাকে গুণ করবা, তাহলে ইকুয়াল হয়ে যাবে। তাহলে 3 কে যদি আমরা 4 দিয়ে গুণ করি 12 হবে, আবার 4 কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে 12 হবে, পরে বিয়োগ করলে 0 হয়ে যাবে। তাহলে দেখো এখানে এটাই করা হয়েছে। R2 ইকুয়াল হবে 3R2 - 4R1। 3R2 এটা হচ্ছে আমাদের R2, তাহলে R2 এর প্রত্যেকটা উপাদানকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে কত পাবো, 4 কে 3 দিয়ে গুণ করলে আমরা পাবো 12, তারপর আমরা মাইনাস দিব 4 * R1, তাহলে R1 হচ্ছে এটা। 3 কে আমরা 4 দিয়ে গুণ করলে কত পাবো, 12 পাবো, তাহলে 12 - 12 ইকুয়াল কি হবে, 0 হবে। তাহলে আমরা প্রথমটা যেহেতু ঠিক থাকবে আমরা এদিকে লিখে ফেলি, 4 হয়ে যাবে 0। তারপর 3R2, এই যে 1 আছে এটাকে 3 দিয়ে গুণ করা লাগবে, তাহলে আমরা কত পাবো, এদিকে 3 পাবো, তারপর মাইনাস দেওয়া লাগবে 4 * R1, তাহলে 5 আছে, 4 5 কত হবে, 20 হবে। তাহলে 3 - 20 কত হবে, -17 হবে। দেখো এখানেও কিন্তু -17 লেখা হয়েছে। দেন আমরা কি করব, 3R2, তাহলে মাইনাস যে 12 আছে এটাকে আমরা 3 দিয়ে গুণ করব, তাহলে আমরা পাবো -12 * 3। তারপর আমরা এদিকে মাইনাস সাইন দিব 4 * R1, তাহলে 7 কে আমরা কি করব, 4 দিয়ে গুণ করা লাগবে। আর a মাইনাস আর 7 এর আগে মাইনাস আছে তাহলে প্লাস হয়ে যাবে। 4 এর সাথে কত হবে, 28 হবে। তারপর যোগ বিয়োগ করে আমরা কত পাবো, -8 পাবো। এখন আমাদের 4 কে 0 বানানো শেষ। এখন আমাদের 2 কে 0 বানানো লাগবে। তাহলে আমরা সেম কাজ করব। 2 কে 3 দিয়ে গুণ করব এন্ড 3 কে 2 দিয়ে গুণ করব। তাহলে 6 6 হবে। 6 - 6 0 হয়ে যাবে। তাহলে আমরা এদিকে লিখব যে R3 ইকুয়াল হবে 3R3 - 2R1। একটু খেয়াল করা লাগবে। প্রথম দিকে একটু কষ্ট হতে পারে বোঝার জন্য, কিন্তু তুমি যখন একটা ম্যাথ 2 3 বার করবা তাহলে বুঝতে পারবা কিভাবে সলভ করতে হয়। প্রথমে যে প্রধান কর্ণ ধরবা, তারপর হচ্ছে এই দুটাকে 0 বানাবা, দেন হচ্ছে এই 9 টাকে 0 বানানো লাগবে। অনেক ম্যাথের ক্ষেত্রে দেখা যাবে 4 আর 2 এটাকে 0 বানাতে গিয়ে 9 অটোমেটিক 0 হয়ে গেছে। সেক্ষেত্রে এক লাইনে তোমাদের আনসার শেষ হয়ে যাবে। তাহলে আমরা পাবো 6, তারপর মাইনাস সাইন দিব 2 * R1। তাহলে 3 কে 2 দিয়ে গুণ করলে কত হবে, 6 হবে। তাহলে 6 - 6 আমরা এদিকে লিখবো 0। দেখো এখানেও কিন্তু 0 লেখা হইছে। তারপর 3R3, তাহলে 9 কে আমাদের 3 দিয়ে গুণ করা লাগবে। তারপর আমরা কত পাবো, 3 * 9 27 পাবো। তারপর মাইনাস সাইন দিব 2 * R1, তাহলে 5 কে আমাদের কি করা লাগবে, 2 দিয়ে গুণ করা লাগবে। 2 * 5 কত হবে, 10 হবে। তাহলে 27 থেকে 10 যদি আমরা বিয়োগ করি আমরা কত পাবো, 17 পাবো। তাহলে আমরা এদিকে লিখবো 17। দেখো এখানে কিন্তু 17 লেখা হয়েছে। তারপর 3 * R3, এখানে R3 কত আছে, -3, তাহলে 3 * -3 কত হবে, -9 হবে। তারপর আমরা মাইনাস সাইন দিব 2 * R1। তাহলে দেখো এদিকের যে মাইনাস আর এই 7 এর আগে মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না। দেন 2 * 7 কত হবে, 14 হবে। তারপর -9 + 14 কত থাকবে, আমাদের 5 পাবো। এখন দেখো আমাদের এই দুইটা কিন্তু এর পরের স্টেপে 0 হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। দেন আমরা সেকেন্ড স্টেপ এই 17 কে 0 বানাবো। আরেকটা জিনিস, এখানে যে ম্যাথটা দেয়া আছে এটা হচ্ছে তোমাদের বোঝার সুবিধার্থে আমি এড করে দিছি। আমি একটু বুঝতেছি যাতে তোমরা সুন্দরভাবে বুঝতে পারো। এক্সামের টাইমে তোমরা এদিকে যেভাবে দেয়া আছে, ধরো এরকম ম্যাথ দেয়া আছে তোমাদের এক্সামে, তোমরা এক্সামের খাতায় এইভাবেই লিখবা। তাহলে তোমরা ফুল মার্ক পাবা। প্রথমে কোশ্চেনটা লিখবা, তারপর হচ্ছে স্টেপ ফার্স্ট স্টেপটা এভাবে করবা, দেন হচ্ছে সেকেন্ড স্টেপটা করবা। অনেক ক্ষেত্রে দেখা যাবে ফার্স্ট স্টেপেই আনসার হয়ে গেছে। আর ফার্স্ট স্টেপে যদি আনসার না হয় তাহলে তোমাদের সেকেন্ড স্টেপ বা থার্ড স্টেপে যাওয়া লাগবে। আর তোমরা যে রো গুলা যোগ বিয়োগ করতেছো 0 বানানোর জন্য এটা সাইডে লিখে দিবা। যে R2 হবে 3R2 - 4R1, R3 হবে এটা। দেন সেকেন্ড স্টেপে যেটা করবা সেটাও এদিকে লিখে দিবা। তারপর এখানে লিখে দিবা যে এটা হচ্ছে ইচেলন ম্যাট্রিক্স। আর র‍্যাঙ্ক অফ ম্যাট্রিক্স নিয়ে কিছু ভিডিও আসবে। ওইটা দেখলে আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর আমি যে সংক্ষেপে বলতেছি, দেখো এইভাবে 0 বানাতে গিয়ে যদি এই -3 ও 0 হয়ে যেত তাহলে আমাদের ইকুয়েশন বা রো সংখ্যা কত হইতো, এদিকে R1 এদিকে হইতো R2। যদি R1 R2 থাকে তাহলে এটা র‍্যাঙ্ক হবে 2। এখানে কিন্তু এই ম্যাথে র‍্যাঙ্ক দেয়া আছে 3। কারণ কি? কারণ হচ্ছে এখানে -3 আছে। এটা হচ্ছে আমাদের R3। যদি ৩ টাই রো বিদ্যমান থাকে তাহলে এটা র‍্যাঙ্ক হবে 3। যদি শুধু ২ টা র‍্যাঙ্ক থাকে বাকিগুলা 0 হয়ে যায় তাহলে এটা র‍্যাঙ্ক হবে 2। যদি এটাও 0 হয়ে যায় তাহলে এটা র‍্যাঙ্ক হবে 1। আচ্ছা, এখন যদি আমরা 17 কে 0 বানাই, দেখো তো আমরা যদি রো 2 এর সাথে, এটা হচ্ছে আমাদের R2, এটা হচ্ছে আমাদের R3, দুইটা যদি শুধু যোগ করে দেই 0 + 0 কত হবে, 0, -17 আর +17 কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তোমরা প্রথমে খেয়াল রাখবা, আমরা প্রথম স্টেপে এটা হচ্ছে আমাদের R1, এটা হচ্ছে আমাদের R2, এই যে 4 এটাকে 0 বানানোর জন্য R2 এর সাথে R1 এর যোগ বিয়োগ করব। দেন হচ্ছে এই যে 2 আছে
এটা আমাদের R3। এটাকেও এই 2 কেও 0 বানানোর জন্য আমরা R3 আর R1 এর সাথে ক্যালকুলেশন করব। কিন্তু সেকেন্ড স্টেপে গিয়ে তোমরা কি করবা? R3 এর সাথে R2 এর ক্যালকুলেশন করবা। সেক্ষেত্রে R1 এর সাথে ক্যালকুলেশন করবা না। কারণ দেখো, আমরা যদি এখানে R2 আর R3 যোগ বিয়োগ করি 0 প্লাস 0 কত থাকবে? 0 ই থাকবে। কিন্তু আমরা যদি এখানে R3 এর সাথে R1 করে ফেলতাম, দেখো 0 প্লাস 3 কত আসতো এখানে? 3 চলে আসতো। তার মানে এদিকে আমাদের আরেকটা ভ্যালু চলে আসতো যেটা হচ্ছে আমাদের ম্যাথটাকে নষ্ট করে দিত। আমরা ম্যাথটা সলভ করতে পারতাম না। যে কারণে ১ম স্টেপে আমরা R1 এর সাথে ক্যালকুলেশন করব। ২য় স্টেপে আমরা R2 আর R3 এর মাঝে ক্যালকুলেশন করব। যোগ অথবা বিয়োগ করব। তাহলে আমরা ইজিতে ম্যাথটা সলভ করতে পারব। তাহলে আমরা যদি এখন এদিকে লিখি 3, 5 - 7 ঠিক থাকবে। আমরা এদিকে লিখে ফেলবো যেটা আছে। তারপর সেকেন্ড রো ঠিক থাকবে 0 - 17 - 8। দেন আমরা কি করব? R3 ইকুয়াল হবে R3 প্লাস R2। যেহেতু 17 আর -17 আছে। ধরো এদিকে -17 না থেকে এদিকে +17 আছে। তার মানে কি করা লাগতো? R3 মাইনাস R2 করা লাগতো। তো এদিকে যেহেতু -17 দেয়া আছে আমরা যদি পজিটিভ আর নেগেটিভ যোগ করে দিলেই 0 হয়ে যাবে। তাহলে 0 প্লাস 0 কত হবে? 0 পাবো আমরা। 17 আর -17 এদিকে 0 হবে। +5 আর -8 যোগ করলে আমাদের কত থাকবে? -3 থাকবে। তাহলে এটাই হচ্ছে আমাদের ইচেলন ম্যাট্রিক্স। প্রধান যে কর্ণ সেটা ঠিক আছে। বাকি ৩ টা 0 হয়ে গেছে। আর আরেকটা জিনিস খেয়াল করো, প্রধান যে কর্ণ সেটা কি আছিল? 3, 1 -3। 3 তো ঠিক থাকবে এদিকে। কিন্তু 1 এর জায়গায় কি চলে আসছে? -17 চলে আসছে। দেন -3 এর জায়গায় কি আসছে? -3 আসছে। তাহলে আমরা বুঝতে পারলাম প্রধান যে কর্ণ সেটার ভ্যালু গুলা এই যে ২ টা ভ্যালু সেটা চেঞ্জ হবে। অনেক ক্ষেত্রে সেমও থাকতে পারে চেঞ্জ হয়ে, তো অনেক ক্ষেত্রে ডিফারেন্ট ভ্যালু থাকবে। আর এই নিচের ২ টা 0 হবে। আর অনেক ম্যাথ করতে গেলে দেখবো আমরা এই -3 যেটা আছে এটাও অনেক টাইমে 0 হয়ে যাবে। তাহলে আমরা শুধু এই R1 R2 পাবো। সেক্ষেত্রে আমরা লিখে দিব এই ম্যাট্রিক্সের র‍্যাংক হবে 2। আর এরকম যদি ৩ টাই রো থাকে তাহলে আমরা লিখে দিব এই ম্যাট্রিক্সের র‍্যাংক হবে 3।